দেশের সীমানা পেরিয়ে একসময় বিদেশের বাজারও ছিল যার আলাদা পরিচিতি, সেই ঐতিহ্যবাহী খাসিয়া পান আজ টিকে থাকার লড়াইয়ে। শত বছরের এই চাষাবাদ এখন উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ এবং পর্যাপ্ত সরকারি সহায়তার অভাবে ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের দাদা দাদি মা বাবা, আমরা ভাই বোন তা করে যাচ্ছি, কিন্তু এখন বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে তারা তো এখন পৃথিবীর সাথে তাল মিলাতে অনেক কিছু শিখে যাচ্ছে। 50 বছর ধরে এই পানগুচি করে এখন পাইকার আইলে বিক্রি করব। সিস্টেম হচ্ছে কুড়ি, মানে 20 বিড়ায় 1 কুড়ি, এইভাবে আমরা সেল করি। 1 কুড়ি এখন আমরা 1200 দামে বিক্রি করি। আমরা তো পানকুচি করছে, আমরা পানকুচি করছে হারাদিন। আমরা স্বামীটা জুম থাকে আনছে, আমরা স্বামী আইলে আমরা পানকুচি হারাদিন আমরা কুচি করে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি পুঞ্জিগুলোই খাসিয়া পান চাষের প্রধান কেন্দ্র। খাসিয়া জনগোষ্ঠীর জীবিকা, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই পান। পাহাড়ের বনের গাছ ও সুপারি গাছকে অবলম্বন করে গড়ে ওঠা পান বরজ থেকে পুরুষরা পান সংগ্রহ করেন, আর নারীরা পান বাছাই, গোছানো ও বাধাইয়ের কাজ সম্পন্ন করেন। সিলেট অঞ্চলে বর্তমানে প্রায় ৬৫ থেকে ৭০টি খাসিয়া পুঞ্জিতে ৩০,০০০-এরও বেশি মানুষের বসবাস। তবে আগের মতো নেই পান চাষের সেই ব্যস্ততা। খাসিরা আসলে পান চাষ করে এবং তাদের প্রধান জীবন জীবিকা একটা পান চাষ এবং সুপারি চাষ। এবছর আপনারা দেখেছেন যে পানের উৎপাদন যদিও আছে, তবে পানের যথেষ্ট মূল্য আমরা পাচ্ছি না। আমাদের যারা কৃষক যারা আছেন, যারা আমাদের খাসি জনগোষ্ঠী এই পান চাষে জড়িত, তারা তাদের জীবন জীবিকা কিন্তু দুর্বিষহ পর্যায়ে আছে। একসময় দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হতো খাসিয়া পান, কিন্তু বর্তমানে রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সংকুচিত হয়েছে বাজারও। সপ্তাহে সোম ও শুক্রবার পান সংগ্রহ করা হয়। স্থানীয় হিসাবে ১৪৪ পাতায় ১ কান্তা এবং ৩০ বিড়ায় ১ কুড়ি ধরা হয়। বাজারে প্রতি কুড়ি পান ১,০০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হলেও মধ্যস্থভোগী ও সিন্ডিকেটের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উৎপাদকেরা। খাসিয়া মৌলভীবাজারের পাহাড়ি জনপদের ইতিহাস, সংস্কৃতি ও একটি আদিবাসী জনগোষ্ঠীর পরিচয়ের অংশ। তাই এই ঐতিহ্য রক্ষায় প্রয়োজন সরকারি প্রণোদনা, সহজ শর্তে ঋণ, বাজার ব্যবস্থার সংস্কার, মধ্যস্থভোগীদের নিয়ন্ত্রণ এবং রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর কার্যকর উদ্যোগ। লাবণ্য আক্তার, দ্য ফ্রন্টলাইন বিডি।